আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ আখিরে হাসরের ময়দানে স্টেজ বানাবো। সুবহানাল্লাহকে বলা যায় না। बंदा है हकीकत में अल्लाह जाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর আদায় করতেছে আল্লাহর দরবারে, যিনি আরেকবার আসছিলাম গত বছর, আগের বছর না, দ্বিতীয়বার আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের? কোন বেঈমানের দোয়া আমি চাই নাই কোনোদিন, আমার মরণের আগ পর্যন্ত বেঈমানের দোয়া চাবো না। কারণ বেঈমান মানে কি? বেঈমান। বেঈমান মানে ইমান নাই। তাফসিরে মাযহারিতে পরশুদিন আমি পড়লাম, ইমান ছাড়া একটা লোকেরও আমল কবুল হবে না। ইমান আমল থেকে আলাদা। সুবহানাল্লাহ কয় না? ইমান মজবুত হলেই আপনার আমল হবে। ইমানে গন্ডগোল, একটা রোজা নামাজও হবে না। আমি গজল লিখেছি, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। এই জন্য আল্লাহর কাছে কইছি, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে নরে দিদার করো দান। আমিন কোন? আমিন। বাজানদারে আমার, আমাদেরকে টানাটানি শুরু হয়েছে। কাদেরকে? আমি সহ। টানাটানি শুরু হয়ে গেছে। শয়তান ডাকতেছে, এত সুন্দর দোকান পাবি কই? হাদিস শরীফের কথা বলছি। ফেরেশতারা ডাকতেছে, এত সুন্দর কোরআনের মাহফিল পাবি কই? দুইটা দল, হ্যাঁ, হাদিস শরীফের কথা। একটা দলে ডাকতেছে, একটা দল মানে শয়তানের দল। শয়তানের দলে ডাকতেছে, কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে দোকানপাট, হাট বাজার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পচা জায়গা। পচা বোঝো তো? এই এলাকার মানে পচা বোঝে না? সবচেয়ে নিকৃষ্ট পচা নর্দমা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন, পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। আমি ঢোকার সময় দোকানগুলো খেয়াল করছি, প্লাস্টিক দিয়া, কথা হয় না কা, প্লাস্টিকের দোকান। এনে কি আর বিল্ডিং করছে? একদিনের লেগে করে নাই। সেই দোকান আমি এখন আমার ঢোকার সময় দেখলাম অনেক মানুষ, যেই মানুষগুলি এখানে বসলে প্যান্ডেলে জায়গা হবে না। কিন্তু বাবারে, তোরা কিন্তু প্রত্যেকটা মানুষ বাবাকে মাকে বলে আসছিস, মা আশিকি হুজুর আসবে, একটু ওয়াজে যাই। মা কিন্তু বলে দিছে, তোর স্কুল আছে কালকে, মা স্কুলও যামো। মা কিন্তু বলে দিছে, হুজুরে আমজাদ জালালি হুজুরে, আশিকি হুজুরে কি ওয়াজ করে, সব যদি নাও পারো দুই একটা ওয়াজ মুখস্থ করে লই আইও। কথা কয় না? অথচ আপনি খালি পুরাটা টাইম আপনি কটকটির দোকানে, এই জলফাইয়ের আচারের দোকানে, বড়ইর আচারের দোকানে, বাদামের দোকানে, বুটের দোকানে গড়লেন। বাড়িতে গেছেন, মায়কায় হুজুরে কি ওয়াজ করছে, আপনি জবাব দিবেন কি? করবে
করছে। আরে কি করছে? করছে। ঠিক ঠিক। তোমার কথার সাথে কাজের মিল হলো না, কথার সাথে কাজের মিল হলো না। তুই বাড়ির থেকে বললে আর ওয়াজ শুনতে যাচ্ছি, এই দোকান কালকে এখানে না পেলো হয়তো আমরুদ বাজারের আশেপাশে পাবা। বা গোবর কি জানি আমার দাওয়াত দিতে আসছে, গোবর কান্দা না কি করে, গোবর কোলা না খোলা কলা, গোবর কলা থেকে দাওয়াত দিতে আসছে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ডাক্তার নিষেধ করছে দূরের দাওয়াত রাখার জন্য। আশরাফি মনে কষ্ট নিছে, কিন্তু তো পোলাপান মানুষ কষ্ট না নিতেই পারে। তো আমার ছেলের বয়সে হুজুর ওনাকে তালুকদার সাহেবকে মসজিদে নাকি থাকে, আমি ও দাওয়াত চাইছিল। আমার খালি না থাকলে কই থেকে দিব আমি দাওয়াত? এলে এই যে মানে আমার কিছু হাদিয়াও দিছে ওনার একটা মাহফিলে, পরে কি কারণে জানি মাহফিলটা হয় নাই, কি জন্য জানি হয়েছে না। অহন ওনার একটা ডেট দেওয়া লাগে, কিন্তু পারতেছি না। তাও কইছি ভাই নাম্বার লয়ে যেতেছি, দেখি সন্দেহ যদি হয় চেষ্টা করব। আর শানুর ব্যাপারটা আসলে ও নারায়ণগঞ্জ দাওয়াত দিচ্ছে আমাকে, নারায়ণগঞ্জ। তাই আমি বলছি আব্বা যেহেতু মুস্তাক হুজুর কেবলা মাদ্দাজিল হুল আলী ওনার দরবারের দাওয়াত, তাই আমি ওখানে 11টা 11:30 মাইক ধরলো চলবো। তো তুমি যদি আমার বাদাসা দিতার, ওর ভাইরা আবার সাক্ষী, ওর আপন বড় ভাইরা লাল মিয়া হাজি সাহেব, শানুর বড় ভাইরা, ওদের ঘরেই দাওয়াত দিচ্ছে আর কি। তো যাই ওর কোনো দোষ না, মানে আমাকে পাইতে চায়, কথা ঠিক না? এই যে তালুকদার সাহেব একটু আগে বলে আসছে, আপনি আসলে হইব, আপনি মাগরিবও বুঝি না, এসাও বুঝি না। এটা হলো কথা, এটা হলো কথা, এটা হলো মহব্বতের কথা। কিন্তু হুজুর এই টাইমে না এলে চলবো না, এটা মহব্বত না, এটা মহব্বত না। হ্যাঁ মাশাআল্লাহ, কত সুন্দর একটা কথা। পরে আমি ওরা কইছি, এবারে তুমি এলে আমার ফুলার বয়স, তোমার বয়স আর আমার বয়স কি একরকম নেই। তুমি যদি সারা রাত অর্গমা থেকে 5টা করো তোমার গায়ে লাগবে না, আমি একটা করলো গায়ে লাগে এখন। কারণ 29 বছর মাঠে কাজ করতেছি, 29 বছর, কিন্তু আমার দাড়ি চুল একটু কম পাকছে, এই জন্য কি আমার বয়স তো কম না, কথা কয় না। আব্বা জানলারে আমার গ্রুপ দুইটা, একটা হলো শয়তানের গ্রুপ। এরা কয় দোকানে যে এত সুন্দর কোটকড়ি, কোটকড়ি চেনেন আপনারা? এত সুন্দর চটপড়ি, এত সুন্দর জলপাইয়ের আচার, এত সুন্দর বড়ইয়ের আচার আগামীকাল পাবি কই। কিন্তু বাবা আগামীকালকে এই বড়ই আচারের দোকান, জলপাইয়ের আচারের দোকান আপনি পাবেন। আল্লাহ যদি বাবা শানুরে আপনাদেরকে, ইমাম সাহেব হুজুর সহ আপনাদেরকে আমাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আর যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আর কোনোদিন গ্রামের নাম জানি কি, আর কোনোদিন গঙ্গানগরে হয়তো বাবা শানুর মতো টাকা খরচ করে নিয়ে মাহফিল, মানুষ হয়তো কম পাওয়া যাবে, আর থাকবে কিন্তু কম পাওয়া যাবে। আব্বা জানলারে জীবনের শেষ মাহফিল মনে করে আর যতক্ষণ পর্যন্ত দোকানে ছিলা থাকছ, আর শয়তানকে খুশি করো না। রহমতের ফেরেশতারা তোমাকে টানতেছে, রহমতের ফেরেশতারা তোমাকে বলতেছে শ্রেষ্ঠ জায়গায় চলো। কোরআনের মাহফিল হচ্ছে, হাদিসের মাহফিল হচ্ছে, ইজমা কিয়াসের মাহফিল হচ্ছে, আল্লাহর প্রেমের আলোচনা চলছে, হাবিবের প্রেমের আলোচনা চলছে, ওলিদের প্রেমের আলোচনা চলছে। ওখানে চলে যাও, কারণ শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। আমার আল্লাহ বললেন, বেদ্যপ তুই কেন আদমের সম্মান করলি না, সেজদা মানে সম্মান করলি না? বেদ্যপ বলতেছেন, ক্বালা আনা খায়র, পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তিনি হলো শয়তান। তিনি কে? তিনি কে? দেখছেন জালাল সাহেব, হ্যাঁ কি আমার কদম হাত দেওয়া দরকার আছে? উনি আওলাদে ওলি না, কথা কন না। কিন্তু আদব, যেটা তালুকদার ভাই আমার ভিতরে বলছে, আমরা আদবের মানুষ আলহামদুলিল্লাহ। আদবের কারণে উনি তো এমনি পীরের ছেলে, ওনার কি দরকার আছে এটা? না, কিন্তু আদব কত সুন্দর করে গুছায় কথা বলছে, এটা কেমনি সব বক্তার কাছে পাবেননি, পাবেন না, পাবেন না। আব্বা জানলারি আমার শয়তান বলতেছেন, ক্বালা আনা খায়র, ও আল্লাহ আমি আদমের থেকে উত্তম। নাউজুবিল্লাহ, আমি আদমের থেকে উত্তম। আমার আল্লাহ কয়, বেদ্যব তুই কইলি কি? তাইলে তোর থেকে পৃথিবীতে প্রথম সূচনা হলো
অহংকার তোর আগে আর কেউ করে নাই, তুই আজকে প্রথম অহংকার করলি। পৃথিবীতে সর্বপ্রথম যিনি কান্না করেছে, এইটা ওই বেদ্যপ শয়তানরা প্রথম কান্না করেছে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে, এই বেদ্যপটাই সর্বপ্রথম মিথ্যা কথা বলেছে। আর একটা মেসেজ তালুকদার ভাই, নবী মাটির মানুষ, এই কথা আউয়াল কালাম, আলেমরা আউয়াল কালাম বলছে, শরীফ মাওলানা আউয়াল কালাম, আউয়াল মানে প্রথম, কালাম মানে ভাষা। পৃথিবীতে প্রথম যিনি নবী মাটির মানুষ বলেছে, এই বাটপারের নামও শয়তান। নবী মাটি হোক আদম নবী, কিন্তু নবী মাটি এই কথা যার মুখ দিয়ে প্রথম বের হয়েছে, এর নাম হইল মিস্টার ইবলিস। কথা কয় না কা? এর নাম কি গো? কথা কয় না। এর নাম কি? মিস্টার মিস্টার ইবলিস। আর আমাকে কিন্তু মিস্টার খুবই কম বলা হয়, আমাদেরকে বলা হয় মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আমাদেরকে বলা হয় মোহাম্মদ আমজাদ জালালি, আমাদেরকে বলা হয় মোহাম্মদ তালুকদার। কথা কয় না কা? মোহাম্মদ মাওলানা শরীফ, ঠিক নিয়ম। মিস্টার হ্যাগো কয় অং চং চুং, কথা কয় না। নাম কি সেদুরে বদুরিয়া নাম মিস্টার অং চং চুং, কথা কয় না কা? নাম যেমন কামও এমন। নাম কি? জো বাইডেন, এগুলা কি কথা? জো বাইডেন। উত্তর কোরিয়ার পাগলটার নাম হইল, যদিও সে আমাদের অত বিপক্ষে কথা কয় না, হ্যাঁ, এর নাম হইল কি জানি, কিং জং উ। নাম কি? কিং জং উ। আর আমাদের মুসলমানের নাম কি চমৎকার, মোহাম্মদ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি। মারহাবা। আমার মুর্শিদ কেবলা মোহাম্মদ আব্দুল হামিদ ভাইজান নাকি গিয়েছে অনেকবার আমার মুর্শিদ কেবলার দোয়া করে দেওয়ার জন্য, দোয়া আনার জন্য। মোহাম্মদ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। হায় হায়, মোহাম্মদ কে? আমাদের উস্তাদের উস্তাদ জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ডোনাল্ড ট্রাম্প, নতুনটা। আব্বা জানলারে আমার কথাগুলি মনে রাখতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছে তার নাম ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যিনি কেঁদেছে, কান্না করেছে, তার নামও ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে তার নামও ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম নবী মাটির মানুষ, এই কথা যিনি বলেছে তার নামও ইবলিস। নাউজুবিল্লাহ কয় না? আব্বা জানলারে আমার, আল্লাহ কাটি সেজদা করলি না কেন? কয় কলা আনা খায়র, আমি হইলাম আদম থেকে উত্তম। আল্লাহকে কেমনে? খলাকতানি মিন নার, তুমি আমারে বানাইছো আগুন দ্বারা, অখলাকতাহু মিন তিন, আর আদমেরে বানাইছো মাটি দ্বারা। পাইছেন নি? আদমেরে বানাইছো মাটি দ্বারা। সর্বপ্রথম রসুল নবী মাটি, এইটা শয়তানের জবান দিয়া বের হয়েছে বাইরে। তাইলে মনে হয় কথাটা বেশি ভালো না, যেহেতু সর্বপ্রথম নবী মাটি, এটা ইবলিসের জবান দিয়া বের হয়েছে। তাইলে এই ভাষাটা বলা মনে হইব কি আপনি তাইলে সেই দলে গেছেন গা? নাউজুবিল্লাহ জোরে কন। আব্বা জানলানি, এখন আমার আল্লাহকে বেদ্যপ তুই কইলি কি? কইসা কইছি আমার আল্লাহকে। তাইলে তোর ব্যাপারে, তোর দলে যারা যাবে তাদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে একটা ফতোয়া দিয়ে দিলাম। কোরআনুল কারীমের 8 পারার 14 পৃষ্ঠায় সূরা আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যাহারা আমি আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। পরে বললেন ওয়াস্তাকবারু আনহা, এরপরের শব্দে বললেন যারা অহংকার করবে, অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমার আল্লাহ কয় এই বেদ্যপদের জন্য, অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে দাখিল হবে না, জান্নাতে ঢুকবে না। কতদিন তারা জান্নাতে ঢুকবে না? আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মাল খিয়াল, যতদিন একটা সুয়ের ছিদ্র দ্বারা উট না ঢুকবে, উট যতদিন, হাত্তা ইয়ালিজাল জামাল, আমাদের দেশে ছেলের নাম রাখে জামাল, ছেলের নাম রাখে কামাল, ছেলের নাম রাখে অনেক কিছু, কিন্তু এই জামাল হলো কোরআনের ভাষা, আর বাংলায় হইল ওট। এই যে আমাদের ছেলেরা মেয়েরা বারবার আমাদেরকে ডাকে আব্বা। আব্বা অর্থ ঘাস, আব্বা অর্থ কি? ঘাস। আপনার পোলায় মায় আপনার ডাকে ঘাস, ঘাস করে ডাকে, কিন্তু অসুবিধা নাই।
অসুবিধা। হ্যাঁ, জামাল মানে উট, কোরআনের ভাষা হলো জামাল, বাংলায় হইল উট। আমার আল্লাহকে অহংকারী কোনদিন জান্নাতে যাবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদি অহংকারীদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলব না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। এরপরে লাস্টে বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দ্বারা যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত একটা অহংকারী জান্নাতে যাবে না। আল্লাহ বুঝিয়ে দিলেন সুয়ের ছিদ্র দ্বারা। আচ্ছা, সুয়ের ছিদ্র বুঝেন তো? সুই ছিলে না? সুয়ের ছিদ্রকে একটা উট ঢুকানো সম্ভব না। আল্লাহ বুঝিয়ে দিলেন সুইয়ের ছিদ্র দিয়া যেমন উট ঢোকা সম্ভব না, অহংকারীও কোনোদিন জান্নাতে ঢোকা সম্ভব না। এরপরে আমার আল্লাহকে কালা ফাখরুজ, বেয়াদব তুই বের হয়ে যা। বেয়াদবের জন্য জান্নাত নাই, বেয়াদবের জন্য জান্নাত নাই, কিন্তু গুনাহগারের তেমন টেনশন নাই। মারহাবা কয় না? গুনাহগারের তেমন টেনশন নাই। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, আপনারে পাইলে ভালো লাগে আমার, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি আমার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ তোমার কোরআন পড়ে পড়ে দেখলাম আমরা গুনাহ না করলে তোমার নামের দাম থাকবে না। আমার আল্লাহ এলহাম করলেন, জালালউদ্দিন রে তুই কেমনে বুঝলে? কয় তুমি কোন জায়গায় বলেছো আল্লাহু গফুরুর রহিম, তুমি আল্লাহ ক্ষমাকারী। কোন জায়গায় বলেছো ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি আল্লাহ ক্ষমাশীল। কোন জায়গায় বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আবার একটু পরেই বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি একটা গুনাহ দুইটা গুনাহ মাফ করবা তা বলো নাই, তুমি বলছো সমস্ত গুনাহগুলি একসাথে কইরা মাফ কইরা দিবা। পরের শব্দে বললা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী। আর এক জায়গায় বলেছো ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাওয়া, তাওবা করলে তুমি ক্ষমা করে দিবা। আর এক জায়গায় বলেছো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই যারা তাওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে কয় না মারহাবা? ওই তাওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এখন তুমি কইলা ক্ষমাশীল, তুমি কইলা তাওবাকারীদেরকে তুমি কবুল করো, তুমি বললা ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা, তুমি বললা আল্লাহু গফুরুর রহিম, তুমি বললা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আব্বা যতক্ষণই আল্লাহ করে একটু কোরআন হাদিসের কথা যদি আল্লাহ বলায় বলতে চাই, একটু সুযোগ দিবেন না? আব্বা কথা কন না কা? মাহফিলটা তো সুন্নি মহাসম্মেলন না? এই মাহফিলে দুই একটা কোরআন হাদিসের কথা না থাকলে আমাদের ইজ্জত যাবে না? কথা কয় না? আর আমার তো বয়সও হয়েছে, কথা কন না কা? আমার বয়স হয়েছে না এখন? বলে হুজুর আপনার তো আমাকে মতোই দেখা যায়, এইরকম কথাই তো বেজাল লাগছে। বলেন না মা আনা বাশারুম মিসলুকুম, আপনি কি কোরআন বুঝা বুঝছেন? ইবলিসের মতো বুঝলো হইব না। হায় হায় রে, এই আয়াতেই তো আল্লাহ বলে দিছে নবী তোদের মতো না, কারণ তোদের কাছে ওহী আসে না, রাসূলের কাছে ইউহা ইলাই। এই আয়াতেই, যে আয়াত দিয়া তুমি রাসূলকে তোমার মতো বানাইতে, আমাকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন আশিকি মনে করবেন। আর যখন আপনি আমাকে ওলিউল্লাহ না, আমাকে ইজ্জত করা সম্ভব না। চেয়ারম্যানকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন তাকে চেয়ারম্যান ভাববেন। ঠিক বলছি কিনা জানি না, তালুকদার ভাই, যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন তখন তাকে আপনি সম্মান করতে পারবেন। তখন আপনি আমরুদ বাজারে কইবেন চেয়ারম্যান সাহেব আইছে, কফি 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 কই আপনার মুখ দিয়া সেবরি বাই করে লাইবেন, মুখ দিয়া থুথু একবারে জমা হইয়া যাইব। কারণ আপনি চেয়ারম্যানের রং চা খাওয়াইতে আপনার দ্বিধাবোধ লাগবে, রং চা খাওয়াইতে আপনার মনের মধ্যে বাধা আসবে। তখনই আপনি বলবেন যে কফি কই কফি কই কফি কই, কোন জায়গায় কফি আছে? একটু দেরি হইল চেয়ারম্যানরে কফি বানাইয়া খাওয়াইতে চাইবেন। যখনই আপনি চেয়ারম্যানের বাড়ি হইল, আপনার গ্রামের নাম কি জানি, জুম্মান গ্রামের নাম কি? চেয়ারম্যান আমাকে জুরিয়ার আবুল ভাই, মানে চেয়ারম্যানের আবুল আর কি, জুরিয়ার আবুল না, তখন আপনি কইবেন একটা রং চা আনো। কথা কয় না কা? যখন আবুল মনে করবেন তখন আইব রং চা, যখন চেয়ারম্যান মনে করবেন তখন আসবে কফি। আমরা সুন্নিরা নবীর জন্য দাঁড়াইতে পারার অন্যতম কারণ হলো আমরা হাবিবকে নিজের মতো ভাবতে পারি নাই।
পারবো কেমনে? পারার আমি গজলও লিখছি। আতর আগর বড়িয়েস মেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেকে দামি নবীর পচিনা। মাশাআল্লাহ কয় না? আতর আগর ইয়ার ফ্রেশ চিনোনি তোমরা? বডি স্প্রে চিনছনি? এ বিদেশ থেকে আসলে একটু বেশি মাখে, কথা কয় না কা? দোকানে যাইব, বিদেশ থেকে আইছে গতকালকে, আজকে আমরুদ বাজারের দোকানে একটু চা খাইব। এই পাগলায় চা খাইতে যাওয়ার আগে মানে এখানে কিছু সেন্ট, এখানে কিছু সেন্ট, পিছনে কিছু সেন্ট, প্যাডের মধ্যে কিছু সেন্ট, দোকানে বইয়া চা খামো আর মানুষকে বইটা বিদেশি গেরান বাইরে খালি, কথা কয় না? কথা কয় না? অথচ আমার নূরের নবীর সেন্ট মাখা লাগে নাই, আর আমার নূরের নবীর আতর মাখা লাগে নাই। তুমি কার সাথে তুলনা করছো? চান্দুর বাপ। তোমাকে করে চান্দুর বাপ কইলাম, কথা কয় না? গালি দেয়নি, চান্দুর বাপ মস্কারি করে কইতেই পারি, কথা কয় না? তুমি কেমনে তুমি তুলনা করো? আমি গজলে লিখেছি, গজলের কিতাব আছে দু একটা দাও। আতর আগর বডি স্মেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার বাজান রে। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মাশাআল্লাহ কয় না? আলিফ লাম লাম হা মিম দাল। মাশাআল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ লিখতে 4 অক্ষর, মিম হা মিম দাল নবী লিখতে 4 অক্ষর। ওইটাই আমি কিতাবে লিখে, গজলের কিতাব 301টা গজল আছে। আমার গজলের সাথে সব বক্তাদের, সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি গজল লিখেছি আমার নূরের নবীর দিদারের আশায়। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হাই হাই নূরের নবী আমাদের ইমানের দাবি। বলো ঠিক কিনা রে? ঠিক কিনা রে? ঠিক কিনা রে? কে মানলো না মানলো আমাদের তাতে কিছু আসে যায় না। আমরা মানি নূরের নবী আমাদের ইমানের দাবি। বলো না নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আমরা নূরের নবীকে নিজের মতো, এই আহলে সুন্নাতুল জামাতের পাগলেরা আমার নূরের নবীকে কোনোদিন আমাদের মতো ভাবতে পারি নাই। কিয়ামতের আগে আমরা পারবো না, কারণ নবী কোনোদিন উম্মতের মতো হতে পারে না। বড় দুঃখ তালুকদার, আমার দিকে চাইতে হইব। বড় দুঃখ মনে খতিব সাহেব বাজান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাওলানা শরীফ কাসওয়া হাই স্কুলের আরবি টিচার, আমার রুহানি সন্তান, তোমাদেরকে মনে করে দিয়ে যে এই ওয়াজগুনি সমাজে এখন করতে হবে। সমাজে বারবার এই ওয়াজগুনি জানাইতে হবে। কাকে কি জানাইতে হবে? নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, শয়তান চ্যালেঞ্জ করেছে আমার আল্লাহর দরবারে। ও আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغفي عبادك। ভয় লাগে আমার তালুকদের বাবা বাজান, বাজান আমার ভয় লাগে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফে হাদিসে মোবারকা জানিয়ে গেলেন, শয়তান তোমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। এই কাসওয়া, এই গার কি জানি গারপাড়া নাকি গঙ্গানগরের উম্মতদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, সোনারুঘাটের উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, হবিগঞ্জের উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, বাংলাদেশের উম্মতের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ দিয়েছে, বিশ্বের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। আমার আল্লাহর দরবারে শয়তান একদিন ডেকে বলে, মাওলা 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 রে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব্বুল আলামিন, তোমার ইজ্জতের কসম করে একটা ঘোষণা দিতে চাই। আমার আল্লাহকে বেদ্দর বাটপার তুই কি ঘোষণা দিবি? ঘোষণাটা হলো এই আদম সন্তানের ব্যাপারে তো আমি চির জাহান্নামী, আমি এদেরকে ছাড়বো না। আমার আল্লাহকে কি করবি? কয় আমি ঘোষণা দিলাম তোমার ইজ্জতের কসম করে। কয় কসমটা কি একটু শোনা দিই? কয় ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা আল্লাহ আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। গজলের ব্যাপারে তো আমার সে কোনো বক্তা আমার মনে হয় দেখাইতে পারবা না। বক্তা পীর সাহেব একজন দেখানো যাবে, ফরাজি কান্দির হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছেন। হুজুর প্রায় 1000-এর কাছাকাছি গজল লিখে গেছে, কিন্তু বক্তার মধ্যে তো আমার সে বেশি গজল লেখছে আমার মনে হয় কেউ দেখাইতে পারবা না। হোক সুন্নি, হোক ওয়াহাবি, হোক জামাতি, যে যেই লাইনের হোক, আমার মনে হয় পারবা না। তারপরও আমি ফার্স্ট প্রাইজটা নিতে চাই না, আমি সেকেন্ড প্রাইজ 100% পাবো। তারপরও ইদানিং কালে এখন ফেসবুকে যাও, এই যে দেখো কেউ লাইভ দিতেছে, কেউ রেকর্ড করে কালকে ছাড়বে, কথা কয় না। এই জন্য কিছু কোরআন হাদিস না থাকলে আমাদের ইজ্জত যাবে না বাজান, ইজ্জত চলে যাবে। এই জন্য আমি সকল সুন্নি আলেমদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করব, এখন কিতাব পড়ার সময়। পরশুদিন রাতেও আমি 3টা পর্যন্ত আমি তাফসির পড়েছি, গত পরশুদিন রাত। কালকে আর পারি নাই, কালকে মাহফিল শেষ করে যেখানে রেস্ট করতে যাবো সেখানে যাইতে যাইতে প্রায় রাত্র 3টা বেজে গেছে, পারি নাই। কিন্তু পরশু রাতে আমি 3টা পর্যন্ত তাফসির পড়েছি, কয়েকটা হাদিসের কিতাব পড়েছি। হে যুবক, তোমরা যারা আলেম হতে চাও, তোমরা যারা মানুষদেরকে নতুন নতুন কোরআন হাদিসের কথা তোমরা শুনাইতে চাও, তাইলে তোমাকে কিতাব পড়তে হবে, নতুন নতুন কথা তোমরা পেয়ে যাইবা ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। পাই নতুন নতুন কথা। যেমন একটা কথা পরশুদিন পেয়ে গেলাম, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ বলতেছেন আমি কারোর সাথে জুলুম করব না। কেন করবেন না? কি জুলুম আপনি করবেন না? আমার আল্লাহকে লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা মানে লাল ছোট পিঁপড়াটা। লাল ছোট পিঁপড়াটা চিনেন তো? বড় পিঁপড়া কামড় দিলে ফলে না, অথচ লাল ছোট্ট পিঁপড়াটায় কামড় দিলে ফুলিয়া যায়। কথা কন না বেটা, লাল ছোট্ট পিঁপড়াটায় কামড় দিলে ফুলে যায়, অথচ বড় পিঁপড়ায় কামড় দিছে ফলে নাই। আমার আল্লাহ কয়, ওরে দুনিয়ার মানুষ, ওরে আমার আসাম পাড়ার মানুষেরা, আমার আমরুটের বান্দা বান্দিরা, আমার চুনারু ঘাটের বান্দা বান্দিরা, হবিগঞ্জের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই লাল পিঁপড়াটা যেটা লিকি ঝিকি মনে হয়, অথচ কামড় দিলে ফুলে যায়, ওই এক জাল্লা ওই লাল পিঁপড়াটার সমতুল্য যদি কারো কোনো ইমানদার গুনার কারণে ইমান, এই লাল পিঁপড়াটার মতো ছোট্ট একটু ইমান আছে, আমি আল্লাহ জুলুম করব না। তোমার যখন জালখাটা হয়ে যাবে তখন আমি আল্লাহ ওই লাল পিঁপড়াটার ছোট্ট একটু ঈমান থাকার কারণে তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। যদি তোমার ইনতাকু হাসানাতান ইউদাইফা, যদি তোমার ওই লাল পিঁপড়াটার মতো ঈমান, যদি লাল পিঁপড়াটার মতো আমল, যদি তোমার সুন্দর আমল হয়, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সাথে জুলুম না করে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব এবং তোমাকে পুরস্কৃত করব। কেমন পুরস্কৃত করব? ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ বড় রকমের সম্মানজনক পুরস্কৃত করব। আমাকে এখন যে হুজুরে যদি বলে আশিকি সাহেব আয়েন আপনার পুরস্কার দিব, তাতে তো আমি কত খুশি, কথা কয় না। আর তালুকদার বাড়ি যদি হুজুরে আমি অনেক কিছু করছি জীবনে সুন্নি জামাতের জন্য, পুরস্কার দিব, খুশি। আল্লাহ যদি কয় ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি পুরস্কার দিব, মহান পুরস্কার। মাশাআল্লাহ কোন দেখছো, আল্লাহ মহান কর। আল্লাহ যদি কইল পুরস্কার দিব, তাইলে তো মহান। মাশাআল্লাহ কয় না, ওয়ায়ুতি মিল্লাদুনহু
আজরান আযীমা, কয় আমি বড় ধরনের পুরস্কার দেব ওই আল্লাহর বান্দাদের বিরুদ্ধে। ইবলিস বান্দরটায় কয় যতদিন পর্যন্ত লা আবরাহ উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম করে জানাচ্ছি। কয় কি জানাবি বাটপার? কয় তোমার হাবিবের উম্মতের দেহে আরওয়াহ যতদিন পর্যন্ত আজসাদের, আজসাদ মানে দেহটা, দেহর মধ্যে যতদিন আরওয়াহ, আরওয়াহ মানে রূহ, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে রূহটা থাকবে। লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত রূহটা তাদের দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করতে করতে আমি হায় হায় কোরআন হাদিস কি মজা নাই? আমি তো দেখলাম আপনাদের কাজ কারবারে বোঝা যাচ্ছে কোরআন হাদিস অনেক টেস্ট লাগতেছে হুজুর, অনেক মজা কোরআন হাদিস, অনেক মজা। বাজান রে, আমার আল্লাহ বললেন হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই চ্যালেঞ্জ দিলি একবার, আর আমি আল্লাহ নবীর উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। মাশাআল্লাহ, বোঝেন নাই মনে হয়? আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে 3 বার, শয়তান আমাদের বিরুদ্ধে কসম কাটছে 1 বার। আল্লাহকে আমি আমার হাবিবের উম্মতের অনেক ভালোবাসি। এই জন্য 17 পারার লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মাশাআল্লাহ কয় না? তা ওদের ওরা যারা কেরাত পড়ে মত একটু কেরাত পড়ি, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমি পড়তারি কিন্তু পড়ি না, আরে বেজার লাগাইস না। আব্বা জানলারে আল্লাহ বলতেছেন আমাদেরকে অন্য নবীর উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ সাক্ষী বানাবে, এই জন্য আমাদের জন্য একটা স্টেজ বানাবে। শুধু আমার রাসূলের জন্য স্টেজ না, এই উম্মতের জন্য স্টেজ। এই উম্মত যদি ওই নবীর না চিনে, নবীর কারণে না, আমাদের এই সম্মান কার কারণে? রাসূলের কারণে না। হায় হায় রে কেমন সম্মান! গোসল ফরজ ছিল 7 বার। কয়বার? 7 বার। কয়বার গো? 7 বার। বুঝেন নাই মনে হয়? দিনের গোসল না, রাত্রের একটা গোসল আছে তো, এটা ফরজ আসলে কয়বার? 7 বার। এখন করেন কয়বার? 1 বার। মাশাআল্লাহ, ইহসান, আল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ কাছে নবী বলতেছেন আল্লাহ আমার উম্মত পৌষ মাসে, এখন কি পৌষ মাস না অগ্রহায়ণ, শেষের দিকে না, অগ্রহায়ণ এত শীত, পৌষের শীত মহিষের গায়, প্রবাদ আছে না, মাঘের শীত বাঘের গায়, পৌষের শীত মহিষের গায়, এখনো পৌষ আসে নাই। গতকালকে শীতে কয় বাপদা হালামো, কথা কয় না, গতকালকে কইছিল শীতে বাপদা হালামো, পৌষাইতেছে কয় আরো বড় বাপদা হামো। এই শীতের মধ্যে উম্মতের গোসল ছিল 7 বার। তিরমিজির হাদিস, উম্মতরে কেমনে নবীর সাথে বেয়াদবি করো। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ গো
আমার উম্মত চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে যদি তুমি 7 বার না 14 বারও দাও, আমার উম্মতের কোনো অসুবিধা হবে না গোসল করতে। কিন্তু অগ্রহায়ণের শেষের দিকে পৌষ আর মাঘ মাসে যদি তুমি 7 বার গোসল দাও, আমার উম্মত অনেকেই মসজিদে যেতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, অনেকের সর্দি লেগে যাবে, বেশি ঠান্ডায় গোসল করলে একবারে নিউমোনিয়া হয়ে যেতে পারে, আমার উম্মত মসজিদে যেতে পারবে না, খানকায় যেতে পারবে না। এইটারে কি আমার ও মাওলা, এই গোসলের কি 7 বারের জায়গায় 1 বার বানানো যায় না? আমার আল্লাহকে বন্ধু, আপনার কাছেই তো কোরআন নাজিল করেছি। এই কোরআনের 11 পারায় দ্বিতীয় আয়াতে 11 পারায় 15 পৃষ্ঠায় সূরা ইউনূসে আমি আল্লাহ বলেছে, লা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আপনার উপরেই তো কোরআন নাজিল করেছি। এই কোরআনে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আমি আল্লাহ যা বলি তা করা লাগে, আমি আল্লাহ যা নির্দেশ দেই তা পালন করা লাগে। আমি আইন করেছি 7 বার, আপনার উম্মত 7 বারই গোসল করা লাগবে। আমার আল্লাহ কয়, আমার নূরের নবীকে আমার তো সাহস আছে। কয় কেমনে সাহস? মেরাজের রাতে আপনি দিছিলেন 50 বানাইছেন 5 আমার জন্য, এই জন্য আমার সাহস বাড়ছে। কয় সাহস কইরা কি কইতে চান? কয় 7 বারের কি 1 বার বানানো যায় না? আপনি 50 আমার জন্য, আমার উম্মতের জন্য 5 বানাইছেন, এখন 7 বারের এইটা তো 50 কর নাই, গোসল কইছেন 7 বার, এইটা তো আধা বার হওয়া উচিত। কথা কয় না সুবহানাল্লাহ? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার আল্লাহকে বন্ধু, সব নবী রাসূল আমারে রাজি করতে চায়, আর আমি আল্লাহ আপনি যেমনে খুশি থাকবেন আমি আল্লাহ আপনাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ। বাজান রে, ওরে বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হবে না। নবী কয় না হইলে কেমনে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় জিবরাইল কেমন একটা বেজাল্লা কাম, আমি কই 7 বার করন লাগব, নবী কয় 1 বার বানান যায় না। আবার এই 50-এর কত মনে করে দিল, কি করা যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারই শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারই শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহকে বন্ধু, আমার নবীকে আর একটু মনে করে দেখো কি, আপনি 17 মাস বা 16.5 মাস আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ছিলাম, আমার সাহস হইব না। কি হয়েছিল আল্লাহ তো সব জানে। কি হয়েছিল? আমি একটানা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তাম। 17 মাস বা 16.5 মাস পরে মসজিদে কিবলাতাইনের জায়গায় আমি নামাজে দাঁড়াইছি। আপনি দেখেছেন আমার অন্তর মোবারকটা চাইছিল যে আমার মিলাদুন নবীর জায়গা কাবা শরীফে যদি কিবলাটা হতো, কিন্তু আমি জবান মোবারকে কিছুই বলি নাই। আপনি সঙ্গে সঙ্গে 2 পারার 1ম পৃষ্ঠায় আয়াত নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে। ও বন্ধু, আপনার চেহারা মোবারকটা বারবার আপনি আকাশের দিকে ফিরাইতেছেন, বারবার আপনি আকাশের দিকে আপনি ফিরাইতেছেন। ও বন্ধু, আকাশের দিকে ফিরান, কিন্তু জবান মোবারকে কিছুই বলছেন না। আমি আপনাকে স্বাধীনতা দিয়ে দিলাম, আপনি কাবার দিকে ফিরেন, এইটা আমি বলবো না। আপনি কাবার দিক থেকে অন্য দিকে ফিরেন, তাও বলবো না। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরান, তাও বলবো না। আমি বলে দিলাম ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা বললাম। আপনার যেই দিকে মনে চায় মারহাবা কি বলা যায় না? আমি বলবো না যে আপনি কাবার দিকে
ফিরেন, আমি বলবো না যে আপনি মক্কার দিকে ফিরেন, আমি বলবো না যে আপনি খানায় কাবার দিকে ফিরেন, আমি আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। তার দহা আপনি যেই দিকে খুশি, আপনি যেই দিকে সন্তুষ্ট ওই দিকে ফিরেন, আপনি যেই দিকে ফিরবেন ওই দিকেই কিবলা বানায়া দেব। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। তার দহা আপনি যেই দিকে রাজি। আল্লাহ তো বলতে পারতো আপনার যেহেতু অন্তর মোবারকটা চাই কিবলার দিকে, না এটা বলবো না, আপনি যেই দিকে ফিরবেন, কিবলাও বুঝি না কিবলা নাও বুঝি না, আপনি যেই দিকে ফিরবেন